হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো পূজা ডট সোনা লাইফস্টাইলে নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো চলো, দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। এই যে আমরা বেরোচ্ছি, একটু কোথায় যাচ্ছি সেটা ভিডিওতে তো দেখতেই পাবে। তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি চাঁপাপুকুর রেলওয়ে স্টেশনে, এসে ট্রেনের জন্য ওয়েট করছি। দেখো চলে এসেছে ট্রেন, আমরা উঠে পড়লাম ট্রেনে আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, উঠে বসে পড়লাম। তারপর আমরা দমদম স্টেশনে নেমে সেখান থেকে মেট্রো ধরার জন্য লিফটে করে চলে এলাম মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে ভিডিও করতে দেখলেই নাকি ফাইন কাটে, তবুও আমরা চুপি চুপি একটু ভিডিও করে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তাই জন্য আমার বর বলল চলো কোথা থেকেও ঘুরে আসি, তাই জন্য বেরিয়ে পড়েছিলাম দুজনে একসাথে। আগে থেকে কিছু প্ল্যান করা ছিল না, হঠাৎ করেই প্ল্যানিংটা হলো। তো আমরা অ্যাট লাস্ট মেট্রোতে উঠে পড়েছি। আমরা যেখানে যাচ্ছি সেখানে মেট্রোতে যেতে মিনিমাম আধা ঘন্টা তো লাগবে। মেট্রোর মধ্যে যেই না ঠান্ডা পেয়েছি অমনি ঘুমিয়ে পড়েছি, আর আমার বর চুপি চুপি কখন না ভিডিওটা বানিয়ে নিয়েছে, আমি জানতেও পারিনি। এবার দেখো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থানে। তোমরা নিশ্চয়ই অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। এটা হচ্ছে কালীঘাট মন্দিরের গেট। বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তাই জন্য ভাবলাম মায়ের কাছ থেকে একটু ঘুরেই আসি, তাই চলে গেছিলাম কালীঘাট মন্দিরে। মন্দিরের গেটটা কিন্তু খুব ভালোই লাগছিল। এবার দেখো মন্দিরটাতে চলে এসেছি। এটা হচ্ছে মন্দিরের ফ্রন্ট। দেখো সামনে কতগুলো ঘন্টা ঝোলানো আছে। মায়ের কাছে গেলে না অটোমেটিক মনটা ভালো হয়ে যায়। আমরা না মায়ের কাছে পুজো দিতে যাব বলে পুজোর ডালা কিনছিলাম, আর তখনই একজনের সাথে দেখা হয়ে গেল। দেখো তো তোমরা চিনতে পারো নাকি? হ্যাঁ, ঠিকই ধরেছো, ইনি হচ্ছেন মদন মিত্র। ইনি হচ্ছেন কামারহাটির এমএলএ। তো আমরা পুজোর ডালা কিনছিলাম, তখন দেখলাম উনি পুজো দিয়ে বেরোচ্ছেন কালীঘাট মন্দির থেকে। সবাই ভিডিও করছে, তো আমি ভাবলাম একটা ভিডিও ক্লিপ নিয়েই নিই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওনার বাড়ি এই পাশেই, কালীঘাটের পাশেই ওনার বাড়ি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িও এই কালীঘাটের পাশেই। তো যাই হোক, সব মিলিয়ে বেশ ভালোই লাগছিল। এবার উনি গাড়িতে উঠে চলে গেলেন, আর আমরাও এইদিকে পুজো দেওয়ার জন্য মায়ের মন্দিরের দিকে রওনা দিলাম। তো এই যে আমরা পুজোর ডালা কিনে নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আর যেটা হচ্ছে, যে কথাটা না বলে আমি পারলাম না, সেটা হচ্ছে এইখানে মায়ের মন্দির ঠিকই আছে, কিন্তু মন্দিরের বাইরে বা ভিতরে কিছু ব্রাহ্মণ ঘুরছে। তারা না খুব পাজি। ঠাকুরের নাম করে ওরা শুধু ব্যবসা আর ব্যবসা, ব্যবসা আর ব্যবসা। পা ফেললেই শুধু টাকা দাও আর টাকা দাও। তো দেখো সামনের এই ব্রাহ্মণ কাকুটাই আমাদের নিয়ে যাচ্ছে মায়ের দর্শন করাতে। মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ ছিল না, তাই জন্য আর ভিডিও করতে পারিনি। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমরা টিকা নিয়ে চলে এসেছি বাইরে। বাইরে থেকে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদেরকে দেখানোর একটু চেষ্টা করলাম। আমরা এইখানে কিছু ছবি টবি তুলে তারপরে চলে গেছিলাম আর একটা জায়গায় ঘুরতে। এইখানে যাওয়ারও খুব ইচ্ছা ছিল, তাই জন্য চলে গেছিলাম। তো দেখো আমি অ্যাট লাস্ট চলে এসেছি সেই জায়গাতে। এই যে দেখো কি সুন্দর করে লাইটিং করেছে পুরো এরিয়াটা। তোমরা কি চিনতে পারছো জায়গাটা কোথায়? হ্যাঁ, এটা হচ্ছে আলিপুর মিউজিয়াম। দেখো কি ভালো লাগছে পুরো এরিয়াটা, আমার তো খুবই ভালো লাগছিল। এটা না আগে ছিল আলিপুর জেল, তারপর এটা আলিপুর মিউজিয়াম হয়েছে। এইখানে দেখো একটা কফি হাউসও আছে, তো ভাবলাম একটু ঘুরেই আসি কফি হাউস থেকে। সন্ধে হয়ে গেছিলো, আমাদের হাতে আর বেশি টাইম ছিল না, বাড়ি ফিরতে হতো, তাই জন্য একটু তাড়াতাড়ি করে কফি হাউসে চলে গেলাম। কফি হাউসটা ছিল দোতলাতে। এই যে দেখো কফি হাউসের ভিতরটা খুবই সুন্দর। এই দিনে না প্রচণ্ড গরম ছিল, সেই জন্য কফি হাউসে বসে বেশ ভালোই লাগছিল। তো আমরা অনলি দুটো কফি অর্ডার করেছিলাম, কেন খিদে পাইনি, কেন তার আগে আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম, ওই জন্য খিদে ছিল না। তো দেখো আমাদের কফি চলে এসেছে। কফির কালারটা কিন্তু জাস্ট ওয়াও ছিল। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আমরা কফি খাওয়া দিয়েই শেষ করলাম। সব মিলিয়ে পুরো দিনটা বেশ ভালোই কাটালাম। তো বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ব্লগটা দেখো, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, প্লিজ আমার পাশে থেকো। চলো টাটা।